এক নম্বর কাজ, বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি, যে যেই এলাকার হন, যে যেই সার্কেলের হন, যে যেই মতের হন, কিন্তু আমি এমন একটা কথা বলছি, এটার ব্যাপারে দ্বিমত করার কোনো সুযোগই নাই। আপনি কওমি, আপনি আলিয়া, আপনি সুফি, আপনি তবলিগি, আপনি মাযহাবি, আপনি লামাযহাবি, আপনি রাজনৈতিক, আপনি অরাজনৈতিক, কিচ্ছু দেখার বিষয় না। এটা এমন একটা কথা, যেই কথার উপর আমল করা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। যে প্রশ্ন তুলবে বুঝবেন ডাল মে কুছ কালা হয় আর ইমানের মধ্যে ভেজাল আছে। তাহলে খেলাফতের পক্ষে ব্যাপক জনমত গড়ে তুলতে পারবেন না ইনশাআল্লাহ। এটাই আমাদের আকাবির আমানত। আমাদের দাদা পীর রহমতুল্লাহ আলাইহি হাফেজ যে হুজুর কি করেছিলেন জীবনে, এই কাজটাই কিন্তু করেছিলেন। এই যে খেলাফত আন্দোলন নামে যে দল করেছিলেন, খেলাফত আন্দোলন নামে, নাম থেকে কিছু বুঝেন না? আরে নাম থেকে কিছু বুঝেন না? যদিও ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন এবং তাকে কৃত্রিমভাবে, তাকে বিভিন্নভাবে যে ফলাফল দেখানো হয়েছে সেগুলো ভুয়া, তাকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করা হয়েছে। ষড়যন্ত্র হয় না কারে নিয়ে? কাউরে জানে মারে, আর কাউরে জেলে ঢুকায়, আর কাউরে বিভিন্নভাবে শুধু পিছিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু হাফেজ যে হুজুরের নিয়ত তো তার নাম থেকে স্পষ্ট। খেলাফত আন্দোলন থেকে কি বুঝেন? তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছেন, না আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন করেছেন? ওবায়দুল্লাহ সিন্দি রহমতুল্লাহ আলাইহি যে খেলাফত আন্দোলন করেছেন, এমনকি সৈয়দ আহমদ শহীদরা যে বালাকোটের ময়দানে নেমেছেন, যেটাকে বইপত্র ওয়াহাবি আন্দোলন লেখে, ওয়াহাবি আন্দোলন, যদিও তাকে ওয়াহাবি বলার ন্যূনতম কোনো সুযোগ নাই এবং এটা একমাত্র গলত প্রোপাগান্ডা ছাড়া কিচ্ছু না, কিন্তু তারে ওয়াহাবি বলতে বলতে অনেক এলাকায় কওমি মাদ্রাসারেও বলে ওয়াহাবি মাদ্রাসা, আর কওমি হুজুরে বলে খারেজি হুজুর, ওয়াহাবি হুজুর। এটা আপনারা ময়মনসিংহে বসে হয়তো বুঝবেন না। বেদাতি এলাকায় আসেন, আমি হাতে কলমে দেখিয়ে দেব। আমরা যে এলাকায় থাকি, আমার মাদ্রাসা যে এলাকায়, ওখানের আম ট্রেন্ড এটা, তারা কওমি মাদ্রাসা শব্দটা সবাই চেনে না, কিন্তু বলবেন খারেজি মাদ্রাসা, চিনে ফেলবে। ওয়াহাবি মাদ্রাসা চিনে ফেলবে। তো এই কওমির সাথে খারেজি আর ওয়াহাবি নামগুলো লেগে গেল কিভাবে? নাম লেগেছে এভাবে, যারা জিহাদকে আঁকড়ে ধরেছে, যুগে যুগে তাদেরকে গালি দিয়ে দমিয়ে দিতে চেয়েছে। এজন্যই আল্লাহ বলেছেন, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। আমার বান্দা একদিকে জিহাদ করে, আরেকদিকে কোনো নিন্দুকের নিন্দাকে পরোয়া করে না। তাহলে আমাদের আকাবিররা খেলাফত রক্ষার জন্য চেষ্টা করেছেন নাকি করেন নাই? তারা যদি করেন, আমাদেরও করা উচিত নাকি উচিত না? তাহলে এখন থেকে খেলাফতের দাওয়াত দিতে পারবেন না? আরে ভাই পারবেন না? বলবেন হুজুর জঙ্গি বলবে। কয়জনকে বলবে? কয়জনকে বলবে? আমরা সবাই মিলে যখন দাওয়াত দিতে শুরু করব, 10 কোটি মানুষ যদি দাওয়াত দিতে শুরু করি, 10 কোটি মানুষকে রাখার মতো কোনো জেল বাংলার জমিনে তৈরি হয় নাই। সবাই মিলে যখন বলবো, ইনশাআল্লাহ কাউকে ওরা দমিয়ে রাখতে পারবে না। তো 1 নম্বর কাজ খেলাফতের দাওয়াত দেওয়া। আমি দিতে রাজি আছি, আপনারা যে যে রাজি আছেন হাত দিবেন। হায় আল্লাহ, তোমার বান্দাদের হাতগুলোকে তুমি কবুল করে নাও। 1 নম্বর কাজ হবে এটা। 2 নম্বর কাজ, হাত নামান। 2 নম্বর কাজ হবে খেলাফতের ব্যাপারে জনগণের ধারণা এবং জ্ঞানকে পরিষ্কার করা। খেলাফত আসলে নারীর কি ফায়দা? খেলাফত আসলে কৃষকের কি ফায়দা? খেলাফত আসলে গরিব মানুষের কি ফায়দা? খেলাফত আসলে শ্রমিকদের কি ফায়দা? খেলাফত আসলে ছাত্রদের কি ফায়দা? খেলাফত আসলে আমার আপনার সবার কি ফায়দা? কারণ মানুষ স্বার্থ দেখে কাজ করে, স্বার্থ ছাড়া কাজ